আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান রমাদান জিজ্ঞাসা। আজকের এই পর্বে আলোচনা পেশ করবেন মৌলানা নুরুল হুদা, খতিব বাইতুল মুআজ্জম জামে মসজিদ, শিকদার মহল, কক্সবাজার। যে মসজিদকে আমরা কক্সবাজার শহরের সর্বপ্রথম শিকদার মহল এসি মসজিদ হিসেবে আমরা চিনি। আজকে আলোচ্য বিষয় রোজার আলোকে তাকওয়ার তাৎপর্য কী, এই বিষয়ের উপর আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন হজরত মৌলানা নুরুল হুদা, খতিব বাইতুল মুআজ্জম জামে মসজিদ, শিকদার মহল, কক্সবাজার। আমি মুহতারামকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদের জীবনের যাবতীয় চাহিদা প্রয়োজন তিনি আমরা না চাইতেই পূরণ করে দিয়েছেন। সর্বোপরি আমাদের জন্য তিনি নবী পাঠিয়েছেন, কিতাব অবতীর্ণ করেছেন মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য। আমরা সেই মহান সত্তার শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকের নিউজ স্ট্যান্ড বিডি কর্তৃক আয়োজিত রমজানের ধারাবাহিক আলোচনার আজকের এই পর্বে আমাকে বিষয় দেওয়া হয়েছে রোজার আলোকে তাকওয়ার তাৎপর্য। রোজার আলোকে তাকওয়ার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এই চ্যানেলের পরিচালক, আমাদের সকলের প্রিয় সম্মানিত আব্দুর রহমান হাশিমি ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি এত সুন্দর একটি আমাদের জন্য বিষয় নির্ধারণ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, শুধু রোজা নয়, ইসলামের যাবতীয় ইবাদতের মূল টার্গেট হলো মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করা। সমস্ত ইবাদত, রোজা বলেন, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, যাবতীয় ইবাদতের মূল তাৎপর্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা, আমি যে আয়াতটি আপনাদের সামনে শুরুতে তেলাওয়াত করেছি সে আয়াতটির আগে অনুবাদ বলি আপনাদেরকে, তারপর আমরা বিষয়টি বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা বলছেন, হে যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, সাথে করে লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার তাৎপর্য সম্পর্কে, এই রোজার টার্গেট উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের মধ্যে তাকওয়ার সৃষ্টি হয়, তোমরা তাকওয়ার অধিকারী হও। আমি যেমন বলেছি যে সমস্ত ইবাদতের তাৎপর্য তাকওয়া। যেমন এক আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, তোমাদের রবের, সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের তোমরা ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সবাইকে তিনি সৃষ্টি করেছেন, সেই সত্তার ইবাদত করো। লাআল্লাকুম, এখানেও কি বলা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। আপনি নামাজ বলেন, রোজা বলেন, এই যে নামাজ কি জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন? মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করার জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীলতা থেকে, অন্যায় অপকর্ম থেকে মানুষকে বিরত রাখে, নিষেধ করে। তেমনিভাবে আপনি যাকাত নেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, হে নবী আপনি তাদের কাছ থেকে যাকাত আদায় করেন, এই যাকাত আদায় তাদেরকে পবিত্র করবে। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদেরকে সংশোধন করবে, তাদের জীবন, তাদের
চেতনা, তাদের কাজকর্ম, চিন্তা চেতনা সব কিছুকে বিশুদ্ধ করবে, পরিশুদ্ধ করবে। তেমনিভাবে আপনি হজের বিষয় দেখেন, ফামান ফরদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যাদের উপর হজ ফরজ করা হয়েছে তারা কোনো রাফাস ওয়ালা ফুসুক, কোনো অন্যায়, কোনো অপকর্ম, কোনো অশ্লীলতা, কোনো তর্ক বিতর্ক তারা সেখানে অংশগ্রহণ করে না, যাদের উপর হজ ফরজ করা হয়েছে। অর্থাৎ সমস্ত ইবাদতের তাৎপর্য হচ্ছে মানুষের জীবনকে পরিশুদ্ধ করা, মানুষের জীবনের মধ্যে তাকওয়া সৃষ্টি করা। তাহলে এই তাকওয়াটা কি? আমরা যে সংক্ষেপে বলতে যাই, তাকওয়া হচ্ছে এমন এক কর্মপদ্ধতি, এমন এক চিন্তা চেতনা যেটা আপনাকে আমাকে আল্লাহর অর্ডার মানতে, আল্লাহর কথা মানতে, আল্লাহর হুকুম মানতে বাধ্য করবে এবং আল্লাহর নিষেধাজ্ঞামূলক বিষয় থেকে আমরা দূরে থাকব। সংক্ষেপে এটি হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, মানবিক জীবন ধারণ করা, ন্যায়ের জীবন ধারণ করা, অন্যায় জীবনাচার থেকে দূরে থাকা, অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থাকা, ন্যায়ভিত্তিক কর্মকাণ্ড করা, এটা হচ্ছে তাকওয়া। এখন আমরা অনেকে মনে করি আমি তো চুরি করি না, ডাকাতি করি না, জানা করি না, ব্যভিচার করি না। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধেক তাকওয়া। আল্লাহর নিষেধাজ্ঞা পালন করা হচ্ছে তাকওয়া, কিন্তু এটা অর্ধেক তাকওয়া। পূর্ণাঙ্গ তাকওয়া হবে আল্লাহ তাআলা নিষেধ থেকে যেমন আমরা দূরে থাকবো, তেমনিভাবে আল্লাহর আদেশ পালন করতে হবে। উদাহরণস্বরূপ আল্লাহ জুলুম না করতে বলেছেন, জুলুম করবো না, এটা তো তাকওয়ার অংশ। কিন্তু সাথে সাথে আমাকে ন্যায় করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, এটা হচ্ছে তাকওয়ার আরেকটি অংশ। অর্থাৎ একটা আদেশ পালন করা, একটি হচ্ছে আল্লাহর আদেশ পালন করা, আরেকটি হচ্ছে আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, আল্লাহর নিষেধাজ্ঞা জীবনে বাস্তবায়ন করা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এই তাকওয়া আমাদের মধ্যে কিভাবে সৃষ্টি হবে? আজকে আমরা আমাদের জীবন, আমাদের চিন্তা চেতনা, কর্মকাণ্ড সব কিছু এই তাকওয়া থেকে দূরে অবস্থান করছে বলে আজকে আমরা রোজাও রাখছি, নামাজও পড়ছি, অনেকে উমরাও করছি, হজও করছি, কিন্তু আমাদের বাস্তব জীবনে আল্লাহ তাআলার আদেশ আমরা লঙ্ঘন করছি, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আমরা অবলীলায় করে যাচ্ছি। অথচ দেখেন, একজন মানুষ তাকওয়া অবলম্বন যদি না করে সে জান্নাতে যেতে পারবে না। একজন মানুষ তাকওয়া, যদি তার মধ্যে তাকওয়া না থাকে তাহলে তার ইবাদত গুলো কোনো কাজে আসবে না। তাকওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করেছেন। আরেক আয়াতে বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি আমার জান্নাত ওইসব বান্দাদেরকে দেব, ওইসব বান্দাকে আমি জান্নাতের উত্তরাধিকারী বানাবো যারা মুত্তাকি, যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে। তাকওয়া, একজন মানুষের মধ্যে যখন তাকওয়া থাকবে সে মানবিক মানুষ হবে, সে কল্যাণকারী মানুষ হবে, কল্যাণকামী মানুষ হবে, মানুষের কল্যাণ করবে, সে তার নিজের নফসের সাথে নিজের সাথে কল্যাণ করবে, ভালো করবে, সে মানুষের সাথে, মা বাবার সাথে, স্ত্রীর সাথে, স্বামীর সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে, ধর্ম বর্ণ দল মত জাতি সবার সাথে নির্বিশেষে সবার সাথে সে কল্যাণ করবে, ন্যায় করবে, ভালো করবে, সবার উপকার করবে, মানুষের জন্য সে উপকারী একজন মানুষ হিসেবে সে তার জীবনকে গড়বে। কোনো ক্ষেত্রে কোথাও সে মানুষের ক্ষতি হয়, কোনো সৃষ্টির ক্ষতি, একটা পিঁপড়া, একটা কুকুর, একটা বিড়ালের ক্ষতি সে করতে পারবে না। এটাই হচ্ছে তাকওয়ার পরিচয়, আল্লাহ ভীতির পরিচয়। এই তাকওয়াটা আমাদের মধ্যে কীভাবে সৃষ্টি হবে? এই তাকওয়া সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের ধারণা দিয়েছেন, ঈমান আমাদের কাছে ব্যক্ত করেছেন। ঈমান এবং ইবাদত ছাড়া, ইবাদত পালন করা ছাড়া, ঈমান ছাড়া একজন মানুষ কখনো তার জীবনের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে না, তার অন্তরে তাকওয়া সৃষ্টি হবে না। এই রোজা কিভাবে আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি করতে পারে? এই যে আমি রোজা রেখে আমি যদি খাদ্য গ্রহণ, আমি যদি চুরি করে, যদি রোজা রাখার পরেও যদি বাসায় গিয়ে যদি আমি যদি পেট ভরে ভাত খাই, পানি খাই, আমাকে কেউ দেখবে, কেউ বলতে পারবে যে আমি রোজা রাখি নাই? কখনো পারবে না, কখনো বলতে পারবে না যে আপনি রোজা রাখান নাই।
রোজা রাখেন নাই, কিন্তু তারপর আমি কেন পানাহার করি না চুরি করে গোপনে, মানুষ না দেখে মতো কেন পানাহার করি না? পানাহার করি না কারণ আমি জানি আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন। এই যে ঈমান, এই ঈমান ছাড়া মানুষ কখনো তাকওয়ার অধিকারী হবে না। আগে আমাদের ঈমান ঠিক করতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা যে আয়াতে রোজা ফরজ করেছেন, তাকওয়ার কথা বলেছেন, সে আয়াতের শুরুতে কীভাবে আমাদেরকে সম্বোধন করেছেন? হে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, দেখবেন হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন শুরুতে, হে যারা ঈমান এনেছো ঈমানের দাবি নিয়ে বলেছেন, অথবা বিধান দেওয়ার শেষে আল্লাহ তাআলা এরকম একটি কথা বলেন সাধারণত, যে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এই যে কথাগুলো কেন বলেন? আমাদের মধ্যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার হিসাব নেবেন, আল্লাহ আমাকে আমার কাজ অনুযায়ী পুরস্কৃত করবেন বা শাস্তি দেবেন, এই যে ঈমান, এই যে বিশ্বাস, এটা আমাদের মধ্যে সৃষ্টি করতে চান। আল্লাহ তাআলার প্রতি ঈমানটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ঈমান ছাড়া কোনো মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে না। ঈমান ছাড়া যার মধ্যে যতটুকু ঈমানের ঘাটতি আছে বুঝতে হবে তার মধ্যে ঈমানের ঘাটতি আছে, ঈমানের মধ্যে সংকট আছে। ঈমান থাকলে তার জীবন হবে তাকওয়া ভিত্তিক, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, যে জাতি ঈমানদার, যে রাষ্ট্র ঈমানদার, যে সমাজ ঈমানদার, যে শিক্ষা ব্যবস্থা ঈমানদার, তাদের মধ্যে অবশ্যই তাকওয়া সৃষ্টি হবে। সেই জন্য সর্বপ্রথম দরকার ঈমান। ঈমান ছাড়া কোনো কিছু সঠিক হওয়ার, কোনো কিছু ন্যায়ভিত্তিক হওয়ার প্রশ্নই আসে না। সেই জন্য যারা সমাজকে, জাতিকে ন্যায়ভিত্তিক করতে চায়, সুনাগরিক হিসেবে জাতিকে করতে চায়, তাদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমানের গুরুত্ব দিতে হবে। ঈমানের মধ্যে, ঈমানের যে মৌলিক বিষয়গুলোর মধ্যে যে আল্লাহর প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে যে দুটি ঈমানকে মৌলিকতম হিসেবে ধরা হয়, সেটি হচ্ছে একটা আল্লাহর প্রতি ঈমান, একটা পরকালের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহর কিতাবের প্রতি, রসুলের প্রতি, ফেরেশতাদের প্রতি প্রাসঙ্গিকভাবে ঈমান চলে আসে। তাহলে মৌলিক ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। সেই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিধান দেওয়ার আগে পরে এভাবে আল্লাহ তাআলা একটা কথা বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা পরকালের প্রতি ঈমানদার হয়ে থাকো। সেই জন্যে আমাদের তাকওয়া সৃষ্টি করার জন্য রোজা বিরাট একটা ভূমিকা রাখে। কিভাবে রাখে? ওই যে আমি যে বিশ্বাস করছি আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার হিসাব নেবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে আমাকে দাঁড়াতে হবে, আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ লিখিত হচ্ছে, রেকর্ড হচ্ছে, সেই অনুযায়ী আমার হিসাব হবে। হয় আমি জান্নাতে যাব, না হয় আমি জাহান্নামে যাব। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই বিষয়টা রোজা ইবাদত সবচেয়ে বেশি সুন্দরভাবে একজন মানুষের মধ্যে সৃষ্টি করতে পারে। ঈমান একজন মানুষের মধ্যে সবচেয়ে উত্তমভাবে সৃষ্টি করতে পারে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে না দেখে ভয় করে, লাহুম মাগফিরা ওয়া আজরুন কবীর। আল্লাহ তাআলা যে মানুষ না দেখলেও আল্লাহ তাআলা যে আমাকে দেখছেন, এই যে রোজা 30 দিন আমাদের মধ্যে যে অনুভূতি জাগ্রত করে, আমরা যে রোজা চর্চা করি, কেউ না দেখলেও আমি পানাহার করি না, চুরি করে পানাহার করি না, এই অনুভূতিটা, এই ঈমানটা আমাদের মধ্যে তাকওয়ার সৃষ্টি করে, আল্লাহকে না দেখে ভয় করার। আল্লাহ আমাকে যে সব সময়, এটাকে আচ্ছা একটা কথা, এটাকে শুধু যখন আমরা রোজা রাখি সে সময় আল্লাহ আমাদেরকে দেখেন যে নাকি রোজা পর, রমজান মাসের পর বা রাত্রে, রোজান মাসের রাত্রে বা অন্য সময় আল্লাহ আমাকে দেখেন না? আল্লাহ আমাকে আপনাকে দেখেন না? আল্লাহ আপনার হিসাব নেবেন না? অবশ্যই আল্লাহ আমাদেরকে সব সময় দেখেন, সব সময় তিনি আমাদেরকে পাহারা দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদেরকে পাহারা দিচ্ছেন সর্বক্ষণ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই থাকেন। আল্লাহু আকবার। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথেই আছেন, তোমরা যেখানেই থাকো না কেন, যে পরিস্থিতিতেই থাকো না কেন, তিনি তোমাদের সাথে আছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করছো সব কিছু তিনি দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখেন, এই কথাটা কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমাদের ঈমান, আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি করার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, মানুষ কি মনে করে তাকে কেউ দেখে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অনেক জায়গায় এই কথাটি আমাদেরকে বলেছেন যে আল্লাহ তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন, আমাদের সব কিছু রেকর্ড করছেন। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবান মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। অনেকগুলো আয়াত
আল্লাহ তাআলা বলছেন সে মুখ থেকে যে কথা উচ্চারণ করে সবগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবান, সব কিছু আমি তাদের সব কিছু রেকর্ডভুক্ত করে রাখছি। এই রেকর্ড আমাদের সামনে, এই রেকর্ড, এই কিতাব, এই খাতা, যেটাকে আমরা আমলনামা বলি, এই আমলনামা মানে কি? আমার রেকর্ড, আমার কাজের রেকর্ড আমাদের সামনে একদিন উপস্থাপিত হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যখন খাতা মানুষের সামনে যখন খাতা উপস্থাপন করা হবে, অপরাধী সে খাতা থেকে, যারা অপরাধ করেছিল তারা সেই খাতা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সে বলবে ওয়াকুলুন ইয়া ওয়াইলাতানা, আমি তো শেষ হয়ে গেলাম। মালি হাযাল কিতাব, এটা কেমন আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন বিস্ময়কর খাতা যে আমার ছোট বড় কিছুই বাদ গেল না। ওয়াজাদু মা আমিলু হাদিরান, তারা যা কিছু করেছিল সব কিছু তারা সেখানে এই খাতার মধ্যে উপস্থিত দেখতে পাবে। আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সে যা কিছু বিন্দুমাত্র কোনো ভালো কাজ করলে সেটাও দেখবে, বিন্দুমাত্র কোনো খারাপ কাজ করলে সেটাও দেখতে পাবে। এই যে আল্লাহ তাআলা কোরআন শরীফে অসংখ্য জায়গায় আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করেছেন। এই বিষয়গুলো, এই ঈমান, এই নির্দেশনা, আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতগুলো আমাদের মধ্যে ঈমান সৃষ্টি করবে, ঈমান আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি করবে। ঈমান ছাড়া কখনো তাকওয়া সৃষ্টি হবে না। ঈমান ছাড়া কখনো একজন মানুষ সঠিক রাস্তায় চলতে পারবে না। সেই জন্য আপনি জাতিকে যদি গড়তে চান, সুনাগরিক যদি চান, সুরাজনীতি যদি চান, অসভ্য রাজনীতি থেকে মুক্ত করে জাতিকে যদি সুসভ্য রাজনীতি চান, অসভ্য রাজনীতি থেকে দেশকে জাতিকে বাঁচাতে চান, দুর্নীতি থেকে, চুরি ডাকাতি হত্যা খুন দর্শন, খারাপ মানুষ থেকে, খারাপ নেতৃত্ব থেকে যদি আপনি জাতিকে মানুষকে বাঁচাতে চান, সঠিক মানুষ যদি আপনি পেতে চান, সঠিক সমাজ ব্যবস্থা, সঠিক শিক্ষা, সঠিক সব কিছু যদি আপনি ঠিকভাবে ন্যায়ভিত্তিক যদি পেতে চান, তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান লাগবে, পরকালের প্রতি ঈমান লাগবে, তাকওয়া ভিত্তিক জীবন লাগবে। সম্মানিত উপস্থিতি, এই যে তাকওয়া, এই তাকওয়াটার তাৎপর্য যদি আমরা যদি একটু বিশদভাবে আলোচনা করতে যাই, তাকওয়া আমাদের মধ্যে, তাকওয়া কী ধরনের জীবন দাবি করে, কী ধরনের জীবন এ তাকওয়া আমাদের মধ্যে সৃষ্টি করতেছে। উদাহরণস্বরূপ আমরা যে কথা বলি, একজন মানুষ যে কথা বলে, তার কথার উপর ভিত্তি করে তার জীবন চলে, কথার উপর ভিত্তি করে জীবনের সব কিছু সুন্দর বা অসুন্দর হয়। একজন নেতার বক্তব্যের কারণে, একজন নেতা যদি মিথ্যা বক্তব্য দেয়, একজন সাংবাদিক যদি মিথ্যা প্রতিবেদন লেখে, একজন নেতা যদি অন্যায় কথা বলে, আপনি যদি অন্যায় কথা বলি, মিথ্যা কথা বলি, একজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিই, খারাপ অশ্লীল কথা বলি, তাহলে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ কী ধরনের হবে তা আমরা তো সহজে অনুধাবন করতে পারি। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন এই যে তাকওয়া এবং ঈমানের দাবি নিয়ে, তাকওয়া এবং ঈমান এবং তাকওয়ার দাবি যে সুন্দর সঠিক কথা বলে সেই সেরকম মানুষ তৈরি করা। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে যারা ঈমান এনেছো, দেখেন ঈমান, হে যারা ঈমান এনেছো, দেখেন আমি তো আগেই বলেছি আপনাদেরকে যে আল্লাহ তাআলা বিধান দেন ঈমানের দাবি নিয়ে, আল্লাহ তাআলা বিধান দেন তাকওয়ার দাবি নিয়ে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তাহলে কি হবে? তাকওয়া, ঈমান এবং তাকওয়া অবলম্বন করতে হলে কি করতে হবে সেটা আল্লাহ তাআলা বলছেন এভাবে, ওয়াকুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য সঠিক কথা বলো। আল্লাহু আকবার। সত্য সঠিক, কুলু কাওলান সাদীদা, সত্য সঠিক কথা বলো, তার ন্যায়ভিত্তিক কথা বলো। আল্লাহ তাআলা কাইতে বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা যখন কথা বলো ন্যায়ভিত্তিক কথা বলবা, সে তোমার যতই ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন। অন্যায় কোনো কথা বলা যাবে না, কারো বিরুদ্ধে নয়। একজন নাস্তিক, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যেই হোক, আমার শত্রু, কারো বিরুদ্ধে অন্যায় কথা বলা যাবে না, কারো সম্পর্কে অন্যায় কথা বলা যাবে না। আল্লাহ তাআলা কাইতে বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনান ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা উত্তমভাবে কথা বলো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। এই আয়াতে যাকাত এবং নামাজের আগে যে বিষয়টি আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন সেটা উত্তমভাবে কথা বলো। তাহলে উত্তমভাবে কথা বলা হচ্ছে ঈমানের দাবি, তাকওয়ার দাবি। আজকে দেখেন আমাদের সমাজ কি অবস্থা, আমাদের আদালতে এই যে মিথ্যা সাক্ষী দেয় মানুষ, মিথ্যা মামলা করে, এই যে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, এই যে আমরা কথায় কথায় ধোঁকাবাজি করি, প্রতারণা করি, একজন ঈমানদার মানুষ, একজন রোজাদার মানুষ, একজন ইবাদতকারী মানুষ, নামাজি মানুষ, আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ, বিশ্বাসী সমাজ, বিশ্বাসী পরিবার, বিশ্বাসী জাতি, রাষ্ট্র, কিভাবে এ ধরনের আমরা আচরণ করি। এরপর তাকওয়ার আরও দাবি যদি আমরা দেখতে চাই, আমরা যদি কোরআন দেখেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন।
আমি তো আগেই বলেছি তাকওয়ার অধিকারী ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তাকওয়ার আরেকটি বিষয় দেখেন, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা দেখেন আল্লাহ তাআলা বলছেন এই জান্নাত আমি তৈরি করেছি মুত্তাকিনদের জন্য। সেই মুত্তাকি কারা? সেই জান্নাতি কারা? আল্লাযীনা, তারা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর দ্বীনের জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য, মানুষের কল্যাণে, গরিবের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে সে টাকা পয়সা খরচ করে, ব্যয় করে, সম্পদ ব্যয় করে, দান করে, যাকাত আদায় করে, ঐচ্ছিক এবং ফরজ দান সে অবলীলায় করে যায়। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা রাত দিন আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করে, সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে। আচ্ছা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, এটা একটা বৈশিষ্ট্য পেলাম। এরপর আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ। দেখেন মুত্তাকিন এবং যারা জান্নাতি তাদের কি বৈশিষ্ট্য দেখেন, তারা আল্লাহর রাস্তায় খরচ করে অসচ্ছল অবস্থায়, এবং ওয়াল কাযিমিনাল গায়জ, তারা রাগ এবং ক্রোধকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে। আল্লাহু আকবার। এই গুণ বৈশিষ্ট্যগুলো যদি আমরা ধারণ না করি, তাহলে এই রোজা, এই নামাজ আমাদের মধ্যে আমাদের কোনো কাজে আসবে না। কারণ আমাদের মধ্যে তাকওয়া নেই। তাকওয়ার দাবি হচ্ছে এগুলো। যেমন আরেকটা আয়াত দেখেন, এই যে তাকওয়া, এই যে ইনসাফ করাটা অনেকে মনে করে রাজনৈতিক বিষয়, যে ন্যায় প্রতিষ্ঠা করে, এগুলো দেখেন আমাদের ইমানের মধ্যে, আমাদের দ্বীনের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক বলে কোনো কথা নেই। আপনার গোটা জীবন আল্লাহর দ্বীনের অনুসারী হতে হবে। কি রাজনীতি, কি অর্থনীতি, কি ব্যবসা, কি বাণিজ্য, কি বিচার, কি আদালত, কি সংসদ, আইন, সব কিছু আল্লাহর কোরআনের অনুসারী হতে হবে। তবেই আমরা মানুষ হতে পারবো, দুনিয়াতেও আমরা কল্যাণ পাবো, আখিরাতে আমরা কল্যাণ পাবো। দেখেন ন্যায়ের ব্যাপার আল্লাহ তাআলা কি বলছেন। ন্যায়ের ব্যাপার বলছেন আল্লাহ তাআলা, এই যে ন্যায়, তাকওয়া, ঈমান, যে এই যেগুলো একটার সাথে একটা কি ওতপ্রোতভাবে জড়িত, একটা দাবি করে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হয়ে যাও, ন্যায়ের সাক্ষ্যদাতা হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ থেকে বিচ্যুত না করে। এই কথা বলার পর তিনি আবারও বলছেন, ইদিলু, তোমরা অবশ্যই ইনসাফ করো, হু আকরাবু লিত-তাকওয়া, এটা হচ্ছে ইনসাফ করাটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটতম বিষয়, সবচেয়ে প্রধান বিষয়। এরপর আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ তাআলা অবগত রয়েছেন। আমাদের এই যে ইনসাফ এবং ইহসান করা, আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমাদের খতিব সাহেবগণ প্রত্যেক জুমার মধ্যে, খুতবার মধ্যে কথাটা, এই আয়াতটা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ করছেন যে তুমি ইনসাফ করো, ইহসান করো, ইনসাফ করো, ন্যায় করো, পরোপকার করো, কল্যাণ করো। প্রত্যেকটি সৃষ্টির কি মানুষ শুধু নয়, পিঁপড়া, বিড়াল, সবার সাথে আপনি ন্যায় করেন, ইনসাফ করেন, কল্যাণ করেন, উপকার সাধন করেন। এরপর আমি আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই, সেটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা তাকওয়ার বিরাট সবচেয়ে বড় বিষয় বলা যায়। তাকওয়ার সবচেয়ে, ঈমান এবং তাকওয়ার সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন? কি? সুশাসন। আল্লাহ তাআলা একাইতে বলছেন, সুশাসন একটি আমানতেরও দাবি করে। আল্লাহ তাআলা একাইতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা আদেশ করছেন তোমরা আমানত, যার প্রাপ্য আমানত আদায় করে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, তোমরা যখন মানুষের মধ্যে শাসন কাজ পরিচালনা করো ন্যায়ভিত্তিকভাবে, ইনসাফ ভিত্তিক শাসন তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহু আকবার। ইয়া দাউদ, অনেকগুলো আয়াত, কোরআন সম্বন্ধে অনেকগুলো আয়াত। ইন্না জাআলনাকা ইয়া দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক। আল্লাহ তাআলা তার এক নবীকে সম্বোধন করে বলছেন যে, হে দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন, আমি আপনাকে পৃথিবীতে শাসক হিসেবে নিয়োগ দিয়েছি, আপনি মানুষের মধ্যে ফাহকুম বাইনান নাস বিল হক, মানুষের মধ্যে সত্য সহকারে শাসন কাজ পরিচালনা করুন। কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় এই কথাগুলো বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য বক্তব্যে কথাগুলো বলা হয়েছে। সময়ের অভাবে, সময়ের সংক্ষিপ্ততার কারণে, সময়ের সীমাবদ্ধতার কারণে আমি সব কথাগুলো বলতে পারছি না। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, একজন তাকওয়া যে জীবন, এই তাকওয়ার জীবন শুধু ব্যক্তি নয়, একটা সমাজ তাকওয়া ভিত্তিক হতে হবে, রাষ্ট্র, জাতি, শিক্ষা ব্যবস্থা তাকওয়া ভিত্তিক হতে হবে, ইমাম ভিত্তিক হতে হবে। আল্লাহ তাআলা সূরাত তাওবার 109 নম্বর আয়াতে এই যে
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদেরকে কথা বলেছেন। তিনি বলছেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, মানব জাতিকে সম্বোধন করে প্রশ্ন করছেন, মানুষকে, ইমানদারদেরকে প্রশ্ন করছেন। তিনি বলছেন, দেখো ওই ব্যক্তির বুনিয়ান মানে ভিত, কোনো কিছুর ভিত, বাড়ির ভিত বলেন, রাষ্ট্রের ভিত বলেন, রাষ্ট্রের ভিত্তি বলেন, কোনো সমাজ ব্যবস্থার ভিত্তি বলেন, শিক্ষা ব্যবস্থার ভিত্তি বলেন, আইনের ভিত্তি বলেন, একটা পরিবারের ভিত্তি বলেন, একজন মানুষের জীবনের ভিত্তি বলেন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, এই যে ভিত্তি, কোনো কিছুর ভিত্তি আল্লাহর ঈমান এবং আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি উপর যেটি প্রতিষ্ঠিত হয় সেটি উত্তম, নাকি ওইটা উত্তম যেটি একটি পতনোন্মুখ গর্তের কিনারায় যার ভিত্তি গড়া হয়? অর্থাৎ আল্লাহর ঈমান ছাড়া, আল্লাহ ঈমান মুত্তাকওয়া ছাড়া যা কিছু মানুষ গড়বে সব কিছু কি একটা পতনোন্মুখ গর্তের মতো, পতনোন্মুখ গর্তের কিনারে দাঁড়িয়ে যেন সে মানে কি বাড়ি তৈরি করছে, রাষ্ট্র তৈরি করছে, সমাজ তৈরি করছে। আল্লাহ তাআলা বলেছেন, হারিম ফানহারা বিহি ফি নারি জাহান্নাম, যে কোনো এটা যে মানে এই ভিত, যে বিত আল্লাহ এবং তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি এবং তাকওয়ার ভিত্তির উপর গড়া হয় নাই, সে বিত তাকে অবশ্যই এটা পড়ে যাবে, দশে যাবে, এটা তাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। অর্থাৎ তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, জীবন ধ্বংস হয়ে যাবে, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, পরকালও তাদের ধ্বংস হবে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমাদেরকে এই যে তাকওয়া যদি আমরা ধারণ না করি, আমাদের রোজা রাখা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি পানাহার ত্যাগ করে, যে ব্যক্তি মিথ্যা কথা ত্যাগ করে না, মিথ্যা অন্যায় কাজ ত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার মধ্যে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আমরা পানাহার ত্যাগ করলাম, রোজা রাখলাম, কিন্তু অন্যায় কাজ বর্জন করতে পারলাম না, ন্যায়ভিত্তিক তাকওয়া ভিত্তিক জীবন অর্জন করতে পারলাম না, সমাজ অর্জন করতে পারলাম না, রাষ্ট্র অর্জন করতে পারলাম না, তাহলে আমাদের এই পানাহার ত্যাগ করার মধ্যে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক হাদিসে বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাসি। রোজা এটা না যে তুমি খাদ্য পানি ত্যাগ করবা, রোজা হচ্ছে তুমি অন্যায় কথা, অন্যায় কাজ ত্যাগ করবা, অপকর্ম তুমি ত্যাগ করবা। যে ব্যক্তি সমাজ, রাষ্ট্র, পরিবার, শিক্ষা ব্যবস্থা সব কিছু ন্যায় ভিত্তিক না হবে, অন্যায় অপকর্ম ত্যাগ না করবে, সে জাতি, সে মানুষ রোজা রাখার মধ্যে, নামাজ পড়ার মধ্যে তেমন কোনো তাৎপর্য নেই, এটার কোনো সারবত্তা নেই। সেই জন্য এক হাদিস আছে, যারা মানুষের উপর অন্যায় করে, যারা অন্যায় কাজ করে, যারা মানুষের হক নষ্ট করে, হারাম খায়, তারা কিয়ামতের দিন তারা যত নামাজ, রোজা, ইবাদত থাক না কেন, তাদের ওগুলো কোনো কাজে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে কিছু নিঃস্ব মানুষ হবে, হতবাগা, নিঃস্ব, তাদের কিচ্ছু থাকবে না। তারা কারা ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তারা হচ্ছে ওই সব ব্যক্তি যারা নামাজ থাকবে, তাদের নামাজ থাকবে, রোজা থাকবে, ইবাদত থাকবে, কিন্তু ইয়াতি কাদ শাতামা হাদা, সে মানুষকে গালি দিয়েছিল, মানুষের বিরুদ্ধে কি মিথ্যা অপবাদ দিয়েছিল, শাতাম হাদা ওয়াদারাবা হাদা, একে প্রহার করেছে, ওয়াসাফা কাদাম হাদা, রক্তপাত করেছে, ওয়াকালা মাল হাদা, মানুষের সন্তান সম্পদ নষ্ট করেছে, অর্থাৎ সে মানবাধিকার লঙ্ঘন করেছিল। তার এই নামাজ, রোজা তার কোনো কাজে আসবে না। সেই জন্যে আমরা এখন যদি সতর্ক না হই, আমরা যদি তাকওয়াভিত্তিক জীবন যদি ধারণ না করি, ন্যায়ভিত্তিক জীবন আমরা যদি ধারণ না করি, ন্যায়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমরা যদি আমাদের দেশে, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আমরা যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের এই রোজা, এই নামাজ আমাদের কোনো কাজে আসবে না, আমাদেরকে উপকার দেবে না। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। এই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকবার ইনশাল্লাহ অন্য কোথাও ইনশাল্লাহ দেখা হবে, কথা বলবো। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে রোজার আলোকে তাকওয়ার তাৎপর্য বিষয়ে নিউজ 16 বিডির দর্শকদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করছিলেন শিকদার মহল বাইতুল মুআজ্জম জামা মসজিদের খতিব মাওলানা নুরুল হুদা ভাই। আমি ওনাকে নিউজ 16 বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাতি, ধর্ম, বর্ণ, দেশ, লিঙ্গ এসব বিষয়ে বিবেচনার আগেই সর্বপ্রথম সম্মানিত করবেন, বিবেচনা করবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুতরাং মানুষ তাকওয়ার গুণে সম্মানিত হবে, মানুষ তাকওয়ার গুণেই জগৎ এবং পরজগৎ দুটাতেই সম্মানিত হবে, আল্লাহর কাছে প্রিয় হবে এবং অসীম নিয়ামতের জান্নাত
লাভ করবেন। রোজা লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমাদের উপর ফরজ করার মূল যে টিমস, এই টিমসটা হচ্ছে মূলত আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের মাস রমজান যেন আমরা তাকওয়া প্রশিক্ষণের মধ্য দিয়ে কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। সেই সাথে নিউজ স্ট্যান্ড বিডির আজকে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য আলোচনা পেশ করার জন্যে মৌলানা নুরুল হুদা ভাইকে নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে নিউজ স্ট্যান্ড বিডি এবং তার পরিচালক আমাদের আব্দুর রহমান হাশিমি ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাকে তার দিনের জন্য কবুল করুন, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।